হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দীঘার দ্বিতীয় দিনের ব্লগ। দীঘার এই সেকেন্ড দিনে আমার সঙ্গে কি কি হলো, আমি কি কি করলাম সবটাই এই ব্লগে শেয়ার করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পারছো সেকেন্ড দিন আমি খুব সকাল সকাল উঠেছিলাম, কারণ আমি যাব এখন মোহনায়। তো মোহনায় যাব বলেই আমি সকাল 5টার সময় উঠেছিলাম। তোমরা চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমার অবস্থা। তো সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে খুব কষ্ট করে রেডি হয়ে নিলাম সুন্দর করে। যতই ঘুম পাকার যত এনার্জি না থাক, সাজতে তো হবেই, মেয়েদের তো এটাই মেন। না সাজতে পারলে তো ঘোরাটাই একদম ইনকমপ্লিট হয়ে থাকে। তো যাই হোক, দেন আমরা সেজে গুজে বেরিয়ে পড়লাম ফাইনালি। আর তখন বেজে গেছিল প্রায় 6টা। তো তখন আমি, মা, কাকি, মাসি, ভাই, দাদা সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটো ধরে। আর যারা কখনো মোহনাতে যাওনি দীঘায় গিয়ে, তো তোমরা যদি নিউ দীঘায় থাকো ওখান থেকে টোটো ধরলেই তোমাদের মোহনায় নিয়ে চলে যাবে। আর তোমরা মোহনা আসতে চাইলে অবশ্যই আমি বলবো সকাল সকাল ভোরের দিকে আসো, কারণ এখানে সবাই ভোরবেলায় আসে। ভোরবেলা আসলে এখানে তোমরা সূর্য ওঠা মানে সূর্য উদয় হওয়াটা দেখতে পারবে। ওটা দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, আমি তো ঘুম থেকে উঠতেই পারলাম না, আমাদের আসতে সে লেট হয়ে গেল, আমরা দেখতে পেলাম না। বাট আমি এর আগেও মোহনাতে এসছি, তাই জন্য আমার সেরকম একটা ইচ্ছে ছিল না যে সকালেই আসতে হবে। আমি মেন গেছি ভিডিও করার জন্য, বাট এখানে এসে দেখি প্রচন্ড পরিমাণে মেঘলা। আর এবার দীঘায় এসে দেখি দীঘার জলটা প্রচন্ড পরিমাণে ঘোলা। এর আগে যখন আমি দীঘায় এসেছিলাম তখন জলটা অনেক পরিষ্কার ছিল, এবার এসে কেন জানি না। দেখতেই পাচ্ছ তোমরা চারদিকটা কতটা সুন্দর, মেঘলা হলেও কিন্তু ভিউটা অসাধারণ। দেন আমরা ওই মেঘলার মধ্যেই আমরা ভিডিও শুট করে নিলাম, তাও কিন্তু অনেক ভালো লাগছে। তোমরা হয়তো আমার সব রিলস গুলো দেখেছো ইনস্টাগ্রামে। তোমরা যারা এখনো আমার ইনস্টাগ্রামের রিলস গুলো দেখোনি, তোমাদের বলে দিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে রিমা মন্ডল নামে। তোমরা যাও গিয়ে সার্চ করো, আইডিটা ফলো করে আসো। তো আমরা মোহনার এই বিচের পাশে ভিডিও শুট কমপ্লিট করে আমরা চলে এলাম এই যে এই জায়গাটা। তোমরা হয়তো যারা মোহনায় এসছো এর আগে তোমরা জানো এই জায়গাটা অনেকটা সুন্দর। আর এই জায়গাটা সকালে কিন্তু প্রচুর ভিড় হয়, কারণ সব মানুষ সকালে এখানে দেখতে আসে। দেন আমরা চলে গেলাম মোহনার পাশে যে ফিশ মার্কেটটা রয়েছে সেখানে। মোহনার এই মাছের বাজারে প্রচুর মাছ পাওয়া যায়, তোমরা দেখে তো অবাকই হয়ে যাবে যারা আসোনি। এখানে তোমরা সব রকম মাছ দেখতে পারবে, ইলিশ, চিংড়ি, কাঁকড়া, যা চাইবে সব মাছ পেয়ে যাবে তোমরা। তো এখানে এসে আমি যেবারই আসি মাছ কিনে নিয়ে যাই। এবার আমরা কোনো মাছ কিনি, তোমাদের দেখানোর জন্য আমি পুরো ভিডিওটা করে নিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর মাছ। লোভ লাগছে রে। এটা তো কম সাইজ। ওই দোকানে দেখলাম সেই তো দেখতেই পেলে তোমরা কত সুন্দর সুন্দর মাছ, দেখেই তোমাদের লোভ লেগে যাবে। তো তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের হোটেলে, কারণ আমরা আবার বেরোবো। তো হোটেলে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর তখন বাজে সকাল 9টা। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর চানা মশলা। আমার তো লুচি খুবই ফেভারিট। তোমাদের কার কার লুচি খেতে খুব ভালো লাগে কমেন্ট করো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো। এখন চলে এসেছি ওল্ড দীঘা। আর আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো হোটেল থেকে বেরোতেই পারছিলাম না। আর এখন বেরিয়ে দেখছি ভালোই লোক হয়েছে, প্রচন্ড ভিড়। চলো দেখা যাচ্ছে। সবার মুখে শোনা যায় যে ওল্ড দীঘা নাকি স্নান করার জন্য বেস্ট। তো আমরা ওল্ড দীঘায় একদিনও আসিনি, তাই আমরা আজ ওল্ড দীঘায় চলে এলাম। আর এখানে এসে কিছু ভিডিও করতে করতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলে আসলো। তারপর আবার বৃষ্টিটা থেমেও গেছিলো, তারপরে আমরা খুব মজাও করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি যে রাম লিখে ভিডিওটা করছি, এই ভিডিওটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে। তো সমুদ্রে এই ভগবানের নাম লিখে এই ভিডিও করাটা তোমরা হয়তো অনেকবারই দেখেছো। আমি তোমাদের দেখাবো এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যে। আর তার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করো। আইসক্রিম খেতে আমরা ঢেউ নিয়ে হাঁপিয়ে গেছি, তাই শরীরটা ঠান্ডা করতে এখন আইসক্রিম খেতে যাচ্ছি। তো আমাদের সমুদ্রে নেমে প্রচন্ড পরিমাণে গরম লেগে গেছিলো আর হাঁপিয়েও গিয়েছিলাম, তাই জন্য এখান থেকে আমরা আইসক্রিম কিনলাম। তো আইসক্রিম কিনে নিয়ে আমরা টোটো ধরে পৌঁছে গেলাম হোটেলে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।